আমরা মক্কায় যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি। আবু জাহেলরা জন্ম থেকেই মক্কায় ছিল। আমরা দাড়ি রাখি, জব্বা পরি, আরবের খেজুর খাই। আবু জাহেলদেরও দাড়ি ছিল, আরবীয় জব্বা ছিল, খাঁটি আরবের খেজুর খাইতো। আমরা কোনো কাজ শুরুর আগে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আবু জাহেলরাও যখন কোনো কাজ শুরু করতো তখন বলতো বিসমিকা আল্লাহুম্মা। আমরা কাবাকে আল্লাহর ঘর বইলা বিশ্বাস করি, প্রতি বছর হজ উমরা করতে যাই। আবু জাহেলরাও কাবাকে আল্লাহর ঘর বইলা বিশ্বাস করতো, প্রতি বছর হজ করতো, উমরা করতো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করি, সুন্নতে খাতনা করি, পশু কুরবানি দেই। আবু জাহেলরাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম বলে বিশ্বাস করত, খতনা করত, পশু কুরবানি দিত। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি, আবু জাহেলরাও আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত। কোরআনে আল্লাহ নিজেই এটা বলছেন। আমরা আল্লাহকে উপাস্য মনে করি, নিজেদের নাম আব্দুল্লাহ রাখি, আব্দুর রহমান রাখি। আবু জাহেলরাও নিজেদেরকে আল্লাহর উপাসক বলে বিশ্বাস করত, সেজন্য নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতো। তাইলে আমরা ওদের থেকে আলাদা হইলাম কোন দিক দিয়ে? আপনি হয়তো বলবেন ওরা আল্লাহর বিধান মানতো না, ওরা আবু জাহেলের মতো ধর্ম ব্যবসায়ীদের নির্দেশ মানতো। তো আপনারা কি আল্লাহর বিধান মানেন? ওরা যেমন আল্লাহর উপাসনা করলো, আল্লাহর বিধান মানতো না, আবু জাহেলদের তৈরি বিধান মানতো, তেমনি আপনারাও তো আল্লাহর বিধান মানেন না। ব্রিটিশ প্রভুদের দেওয়া বিধানে আপনাদের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা চলে। তাহলে ওদের উপাসনা যদি ব্যর্থ হয়, আল্লাহ গ্রহণ না করেন, তাহলে আপনার উপাসনা ঠিক কোন কারণে আল্লাহ গ্রহণ করবেন একটু বলেন তো।